নড়াইল এক আসনে 15 প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ দিনে মনোনয়ন জমায় ব্যস্ততা। মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী, বিশেষ প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার নড়াইল 93 সংসদীয় আসনে মোট 15 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার 29 ডিসেম্বর নড়াইল জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করেন। রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নড়াইল 93 আসন থেকে মোট 15 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের তালিকা নড়াইল 1 আসনে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও নড়াইল জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির মোহাম্মদ মিল্টন মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এস.এম. সাজ্জাদ হোসেন, মোহাম্মদ শাকিব হাসান, আসাদুর রহমান মিঠু, গাজী খালিদ আশরাফ সাফি, গাজী মাহবুবুর রহমান, মোহাম্মদ উজ্জ্বল মোল্লা, মাহফুজা বেগম, বি.এম. নাগিব হোসেন ও সুকেশ সাহা আনন্দ। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা জানেন, এই নড়াইল জেলায় দুটি সংসদীয় আসন, একটি হলো 93 নড়াইল 1, আর একটা হলো 94 নড়াইল 2। 93 নড়াইল 1 আসনে আমরা মনোনয়নপত্র জমা পড়েছে আজকে বিকাল 5টা পর্যন্ত। টোটাল 15টি, এই কার্যালয়ে 12টি এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে 3টি। 94 নড়াইল 2 সংসদীয় আসনে টোটাল জমা পড়েছে হলো 9টি মনোনয়নপত্র। এর মধ্যে আমার এখানে জমা পড়েছে 8টি, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পড়েছে 1টি। টোটাল 9টি নড়াইল 2 এবং 15টি নড়াইল 1 আসনে। সর্বমোট এই নড়াইল 2টা আসনে মনোনয়নপত্র জমা পড়েছে 24টি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নড়াইল 1 আসনের সর্বস্তরের ভোটারগণ, ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি নড়াইল 1 আসনের নমিনেশন 13 জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ। আমি ভোটারদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের গণসংযোগ সহ সকল কিছুতেই আলহামদুলিল্লাহ আমরা প্রচারণায় এগিয়ে আসি। আগামী দিন বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কা বিজয়ের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি সমৃদ্ধশালী এবং শান্তির কালিয়া উপহার দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে সর্বতভাবে চেষ্টা করব। আমি কর্নেল সাজ্জাদ অবসরপ্রাপ্ত। আমি এবার নড়াইল 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার উদ্দেশ্য নড়াইলবাসীর সাথে থাকা, কারণ আমি সুদীর্ঘ 30 বৎসর সামরিক জীবন পার করে বর্তমানে অবসর জীবনযাপন করছি। তাই এই প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেটাকে বিবেচনায় নিয়ে আমাদের মনে হয় কিছু দেশের এবং দশের জন্য কিছু করার আছে।